আজকে দেখো অর্ক আর্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা নতুন কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখো যে সম্পূর্ণভাবে আমরা বৃত্ত ত্রিভুজ দিয়ে যেমন অনেক কিছু আঁকা যায়, সরল রেখা বক্ররেখা দিয়ে আজকে কয়েকটা জিনিস দেখাবো। সরল রেখা এবং বক্ররেখা দিয়ে কি কি তৈরি করা যাবে, শুধু এটা না, জাস্ট আমি অনেক জিনিস তৈরি করা যাবে, তার মধ্যে একটা জিনিস আজকে দেখাবো। এখন সরল রেখাটা কেউ ফ্রি হ্যান্ডেও আঁকতে পারবে, আবার যদি মনে করে যে না, যদি কেউ ফ্রি হ্যান্ডে সরল রেখা কেউ ফ্রি হ্যান্ডে এভাবে কেউ ফ্রি হ্যান্ডে আঁকলো, এটাও আঁকতে পারে। অথবা সরল রেখাটা কিন্তু আবার স্কেল নিয়েও আঁকতে পারবে। একটা জিনিস দেখে সরল রেখাটা স্কেল নিয়েও আঁকতে পারবে। এখন দেখা যাচ্ছে স্কেল দিয়ে কেউ আঁকলো, ব্যাস স্কেল নিয়ে সে সরল রেখাটা সহজভাবে আঁকলো। সরল রেখাটা স্কেল দিয়ে আঁকলো। এখন দেখেন যে সরল রেখা যখন স্কেল নিয়ে আঁকলো, আবার একটা, এটা গেল কি সরল রেখা। তাহলে সরল রেখা এরপরে কি করলাম, একই জিনিস আমরা কিন্তু বক্ররেখা, এই যে বক্ররেখা আঁকলাম। তাহলে কি হলো, একটা হচ্ছে সরল রেখা, একটা হলো বক্ররেখা। দেখো একটা সরল রেখার বক্ররেখা দিয়েই আমরা কিন্তু এখানে কিন্তু একটা দৃশ্য মতো হয়ে গেল। এই যে এখানেও কিন্তু আরেকটা, এটাও কিন্তু একটা বক্ররেখা, এখানে সরল, এখানে অথবা বক্ররেখা, এখানে বক্ররেখা। তাহলে দেখেন একটা জিনিস দিয়ে সরল রেখার বক্ররেখা দিয়ে সুন্দর একটা দৃশ্য। এইখানে যদি আমরা এখানে রাস্তাও দিতে পারি, এটা আবার এখানে নদীও দিতে পারি। যদি নদী দিই তাহলে কিন্তু এখানে একটা নৌকা দিলে তাহলে বোঝা যাবে যে একটা হচ্ছে, এটা হচ্ছে নদীর ঢেউগুলোও কিন্তু বক্ররেখা, ঠিক আছে, নদীর ঢেউগুলো বক্ররেখা। এখন বিষয় হলো এইখানে কিন্তু অনেক সময় নদীর বাঁকাগুলা ইতে থাকে, ঢেউগুলা বিভিন্ন সময় ইতে থাকে। আরেকটা কাজ করা যায় এখানে কিন্তু, তাহলে কি হলো, আমরা দুটো জিনিস দিয়ে কিন্তু আমাদের একটা দৃশ্য কিন্তু প্রাকৃতিক দৃশ্য কিন্তু হয়ে গেল। এক হচ্ছে সরল রেখা, এক হচ্ছে বক্ররেখা। আর যদি রাস্তা দিই সেখানে মানুষ বা অন্য কিছু দেওয়া যাবে। আবার আমি যদি এখানে গাছ আঁকি, এখানেও কিন্তু একটা বক্ররেখার কিন্তু একটাই আছে। এখানে যেমন এখানে আমি যদি এখানে দুটো দাগ দিই, এখানে যদি একটা গাছ আঁকি, তাহলে কিন্তু এখানেও কিন্তু বক্ররেখার, এই যে বক্ররেখা দিয়ে কিন্তু আমার গাছ হয়ে গেল। এখানে কিন্তু আমার, তাহলে কিন্তু সহজভাবে কিন্তু আমরা বুঝতে পারছি যে সরল রেখা বক্ররেখা দিয়ে কিভাবে একটা দৃশ্য আঁকা যায়। এইখানে আমরা পার্ট বাই পার্ট আমরা বিভিন্ন সময় ঘাস তুলে দেবো, বিভিন্ন জিনিস দেখাই দেব। এর ভিতরে অন্যান্য যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো আমরা পরবর্তীতে দেখাই দেব। এখানেও কিন্তু একটা সরল রেখা, এখানে কিন্তু এই যে বক্ররেখাতে কিন্তু একটা গাছ এরকম হয়ে যাবে বিভিন্ন সময়। এই যে বক্ররেখা সরল রেখা দিয়ে কিন্তু যেখানে যাবেন রেখাটা একটা টান কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো এখানেও কিন্তু এরকম বিভিন্ন সময় রেখা টানলে আমরা বিভিন্ন সময় জিনিসগুলা দেখতে পাবো। তাহলে আজকে এ পর্যন্তই। আর কয়েকটা জিনিস দিয়ে আমরা সুন্দরভাবে একটা দৃশ্য কিভাবে আঁকে আমরা দেখতে পারি, অর্থাৎ কি সরল রেখা বক্ররেখা দিয়ে কিভাবে একটা দৃশ্য করা যায়। দৃশ্য আঁকতে গেলে সরল রেখা বক্ররেখা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু লাগবেই। আমরা কিন্তু পরবর্তী ধাপে বিভিন্ন সময় এখানে ঘর আঁকলে কিভাবে হয়, বৃত্ত দিয়ে কিভাবে, ত্রিভুজ দিয়ে কিভাবে, চতুর্ভুজ দিয়ে কিভাবে অন্যান্য দৃশ্যগুলো করা যায় বা আদার সাইড জিনিসগুলো করা যায়, সেগুলো আমরা দেখাবো। তবে আপাতত আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এবং অর্ক আর্ট একাডেমির অবশ্যই সবাই একটা সাবস্ক্রাইব করে দেবা এবং নিয়মিত ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবা। ধন্যবাদ।